ব্যবস্থা করুন, না হলে কোন মুখে আপনারা ভোট চাইতে আসবেন দুদিন বাদে? এখন তো আমি শিক্ষক নই, আমি রাস্তায় দাঁড়িয়ে আমি আমার অধিকারের কথা বলতেই পারি। আমি আমার অধিকারের কথা বলবো না? সমস্ত শিক্ষকরাই কথা বলবেন। কথা বললেই আমাদের সঙ্গে আপনারা লাল, নীল, গেরুয়া, সবুজ লাগিয়ে দিচ্ছেন কথার সঙ্গে সঙ্গে। এমনকি শিক্ষকদের মধ্যে পর্যন্ত বিভাজন তৈরি করছেন। ওই শিক্ষক লাল শিক্ষক, ওই শিক্ষক গেরুয়া শিক্ষক, ওই শিক্ষক নীল শিক্ষক, সবুজ শিক্ষক। এগুলি কোন ধরনের তকমা লাগাচ্ছেন? সেটা তো আমার গণতান্ত্রিক অধিকার, আমি কোথায় যাব কি যাব না। কিন্তু কথাগুলো যে বলছি, যারা যে শিক্ষকরা, যে সাথীরা আমার কথা বলছে, কথা তো আমরা একটাই বলছি যে আমাদের চাকরিটা ফিরিয়ে দিন, এরই মধ্যে ব্যবস্থা করুন। হুঁশিয়ারি তো অনেকবার দিয়েছে, আমরা রাস্তায় আগেও বলেছি, রাস্তায় ছিলাম, আছি, যাওয়ার কোনো কোশ্চেন নেই। আমরা এইসব কিচ্ছু বুঝি না। প্রশাসনকে দিয়ে করবেন না কিভাবে করবেন? সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনারা বলেছেন করবেন, আপনাদের করতেই হবে, করতেই হবে আপনাদের। এইটা আমরা হুঁশিয়ারিই বলবো। আমরা 10,323 সংগঠনের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই। আমরা 10,323 শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই। অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে আমরা জানিয়েছি যে আমরা একটা বার্তা ত্রিপুরা রাজ্যের সমস্ত জনগণের প্রতি এবং আমাদের 10,323 শিক্ষক পরিবারের প্রতি দিতে চাই। সেই জন্য আপনাদের কাছে আবেদন জানিয়েছি। আপনারা এসেছেন, আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনারা দেখেছেন যে গতকাল থেকে আমাদের 10,323 শিক্ষকরা শিক্ষা ভবনের সামনে এই বৃষ্টি বাদল খুব দুর্যোগ পরিস্থিতিতে একদম সকাল ভোর 3টে থেকে কৈলাসহর থেকে শুরু করে 7 গ্রুপ আমাদের শিক্ষকরা আগরতলা এসে পৌঁছেছেন এবং এখানে সারা দিন না খেয়ে সারা রাত্র এখানে পড়ে রয়েছেন শিক্ষা দপ্তরের সামনে। ভোর 5টায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ডিটেনশন ক্যাম্পে। আজকেও শিক্ষা দপ্তরের কাছে আমাদের শিক্ষকরা চাকরির জন্য দাবি করছেন, ডেপুটেশন দেওয়ার জন্য বসে আছেন। ওনারা ডাইরেক্টরের সঙ্গে দেখা করেছেন, ডাইরেক্টর কোনো সদুত্তর দেননি। ডাইরেক্টরের পদ দেখিয়ে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারির দিকে, প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করিয়ে দেবেন। এখন পর্যন্ত আমাদের শিক্ষকরা ওখানে বসে আছেন এবং আন্দোলন ওনারা প্রত্যাহার করবেন না যতক্ষণ পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা না করছে। আমরা বলবো, রাজ্যের এই যে একটা সরকার কতটা নির্দয়, কতটা নির্মম হলে আমাদের যে 10,323 শিক্ষকরা কতটা মরিয়া হলে চাকরির জন্য রাস্তায় এইভাবে না খেয়ে না দিয়ে গতকাল ভোর 3টা থেকে বাড়ি থেকে বেরিয়ে এসছেন। আজকে 2 জন ডিটেনশন ক্যাম্পে অসুস্থ হয়ে গেছে, ওখানে ওদেরকে খাবার দেওয়া হয়নি 3:30 পর্যন্ত। তারপর ওনাদেরকে এখন IGM-এ 2 জন অ্যাডমিট আছেন ম্যাডাম। আমরা বলবো সরকারের কাছে, সরকার তো প্রতিশ্রুতি দিয়েছিল, নানাভাবে প্রতিশ্রুতি দিয়েছিল। আমাদের যে শিক্ষামন্ত্রী মহাশয় রতনলাল নাথ মহাশয়, উনি বারবার বিভিন্নভাবে বলেছেন, সিম্পেথাইজড, নানা রকম কথা বলেছেন, সকালে একটা বিকালে একটা বলেছেন। কিন্তু আজকে 2 দিন ধরে যে শিক্ষকরা রাস্তায় পড়ে আছেন, শিক্ষা দপ্তরের সামনে পড়ে আছেন, না খেয়ে না দিয়ে কতটা মরিয়া হলে তারা এখানে পড়ে আছেন, কোনো রকম কথা বলছেন না। তো এই যে 10,323 যে শিক্ষকরা, আমাদের সাথী শিক্ষকরা যে আন্দোলন করছেন 2 দিন ধরে, এটা 2 দিনের আন্দোলন নয়, এই আন্দোলন অনেক আগে থেকেই শুরু হয়েছে। এই আন্দোলন করার পর কোনো কথাই ছিল না একটা সুস্থ রাজ্যে, সুস্থ সমাজে। আমরা শিক্ষক হিসাবে অতদিন ধরে চাকুরি করে আসছি, আমাদের চাকুরি করারই কথা, আমরা যে কাজটা করে আসলাম সেটাই করার কথা। কিন্তু আমাদের এই সরকার, আমরা স্পষ্টভাবেই বলতে চাই, এই সরকার আমাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছেন। এবং এই 2 দিন ধরে যে আন্দোলন চলছে, এটা কোনো অন্যায় দাবি নয়, একটাও অন্যায় দাবি নয়। আমরা যে কথাটা গোড়া থেকে বলে আসছিলাম, একই কথা বলছেন আমাদের সাথী শিক্ষকরাও। আমরা সবাই একই কথা প্রথম থেকে বলে আসছিলাম, বিভিন্নভাবে হয়তো কেউ কথাটা বলছি, কিন্তু বিষয় কিন্তু একটাই। এক জায়গাতে আমরা সবাই এক, যে আমাদের চাকরিটা আমাদের ফিরিয়ে দিন। এবং আমাদের যে সাথীরা মারা গেছেন, যে পরিবারগুলো ধ্বংস করে ফেলেছেন, আপনারা তার জন্য দায়ী, সেই পরিবারগুলোর একটা ব্যবস্থা করুন। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি কোনো রকমের কোনো হেলদোল নেই। যেভাবেই কথা বলার চেষ্টা করি না কেন, কথা তো একটাই, আমাদের চাকরিটা ফিরিয়ে দিন আমাদের। কিন্তু সেই দেখছি নির্মম থেকে নির্মমতর, তার থেকে বলবো নির্মমতম হয়ে গেছে এখন। একেবারে শিক্ষকদের সঙ্গে কথা বলা তো দূর,
ওনারা মানে খাওয়া এই একটা প্রাকৃতিক দুর্যোগ পূর্ণ পরিস্থিতির মধ্যে সারা ত্রিপুরার কোথা থেকে সমস্ত শিক্ষকরা একত্র হয়েছেন একটা দাবি নিয়ে যে আমাদের সলিউশন একটা করুন। আপনারা বলেছিলেন 299 প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে কিছুদিন আগে আবার শুনলাম আপনারা নাকি সমস্ত প্রতিশ্রুতি পালনই নাকি করে ফেলেছেন। তাহলে আমরা কি করছি রাস্তায় দাঁড়িয়ে? আমরা যে মিডিয়ার সামনে আপনার এই ভাইদের সামনে কথাগুলো বলছি, আপনাদের সারা ত্রিপুরার সমস্ত জনগণের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই, আমরা কি করছি রাস্তায় দাঁড়িয়ে? এটা কি তামাশা হচ্ছে? এটা কি নাটক হচ্ছে নাকি যে আমরা রাস্তায় দাঁড়িয়ে আমরা নিজেদের অধিকারের কথা বলবো, তারপর আমাদের ডিটেনশন ক্যাম্পে তুলে নিয়ে যাবেন, সেখানেও খাবার ব্যবস্থা করবেন না? ত্রিপুরা রাজ্যের নাগরিকরা মানে অধিকারের কথা বললে হসপিটালে যেতে হবে, না হলে আপনারা প্রশাসনকে ব্যবহার করে লাঠি পেটা করবেন। এটা কোন রাজ্য, কোন বিকাশ করছেন আপনারা? এটা হ্যাঁ, এই বলে অলরেডি 4 বছর শেষ, আবার নতুন ইলেকশন চলে আসছে, আর দুদিন পরে বলবেন এখন হবে না। আপনারা সাইলেন্ট, চুপ, কোনো কথা বলছেন না, পাচ্ছেন না। ডাইরেক্টর বল ঠেলে দিলেন প্রিন্সিপাল সেক্রেটারির দিকে। অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি কি বলবেন এটা ওনারাই জানেন। আমরা বলবো যে সরকার তো কথা দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল। রতনলাল নাথ রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী, উনি বারবার আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা বলবো যে যারা শিক্ষা দপ্তরের সামনে বসে আছেন, উনি তো এডুকেশন মিনিস্টার, ওনাকে বলবো যে উনি আমাদের শিক্ষকদের সঙ্গে দেখা করুন, আজকেই দেখা করুন, দেখা করে ওনাদের প্রতিশ্রুতি পালন করুন, সরকারের পক্ষ থেকে চাকরির ব্যবস্থা করুন। যদি মাননীয় শিক্ষামন্ত্রী দেখা না করেন, সরকারের দায়িত্ব আমাদের 10,300 শিক্ষকদের প্রতি দায়িত্বভার তাদেরই। ফলে আমরা বলবো যে সরকার তোমার প্রতিশ্রুতি পালন করো। মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়, আপনি আমাদের শিক্ষকদের সঙ্গে দেখা করবেন এবং যে আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের চাকরি ফেরত চাই, সে চাকরির দাবিতে শিক্ষকদের সঙ্গে দেখা করে এই সুরাহা করবেন, সমাধান করবেন, অতি সত্বর মানে এই চাকরির বিষয়টা সমাধান করবেন। আপনারা ডাকুন, আমাদের শিক্ষকরা এখানে বসে আছেন, দেখা করুন, না হলে কিন্তু আরো বৃহত্তর আন্দোলন হবে, তোলপাড় আন্দোলন হবে। এটা আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই।